আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। চাইলে আপনারা খোসা সহ রান্নাটা করতে পারেন। আমার বাসায় আবার খোসা রাখলে পছন্দ করে না, সেজন্য আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া। এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নিব। আস্তে আস্তে মিক্স করবেন, তাহলে ভেঙে যাবে না, মাথাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আসলে চিংড়ি মাছ রান্না করতে খুব সময়ও লাগে না এবং খুব বেশি মশলাও লাগে না। এটা এমনিতেই খুব মজার একটা মাছ। এখন আমি পরবর্তী কাজে চলে যাব। আমি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, কিন্তু আমার বাসায় হলো একটু বেশি ভাজলেই পছন্দ করে, তাহলে চিংড়ি মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এজন্য আমি একটু গাঢ় করেই ভেজে নিব, আপনারা হালকা করে ভেজে নিতে পারেন। চিংড়ি মাছ বেশিক্ষণ ভেজে নিলে বা রান্না করলে শক্ত হয়ে যায়, কিন্তু আমরা একটু বেশি ভাজা খেতেই পছন্দ করি সবাই, সেজন্য আমি একটু বেশিই ভেজে নিলাম। আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে একটু ভেজে নিলাম। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি, বাকি মাছগুলো আমি ভেজে নিব। কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানান। আসলে আমার মনে হয় চিংড়ি মাছটা কম বেশি সবাই পছন্দ করে। এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই প্যানেই আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশিই দিব, যেহেতু এটা পেঁয়াজ দিয়েই রান্না করা হবে। দো পেঁয়াজও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট না দিলেও হবে। সব মশলাই আমি অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আমি সবই 1/2 চা চামচ পরিমাণ মতো নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি পানি। এটা আমি খুব বেশি ঝোল ঝোল রাখবো না, মাখা মাখা হবে। এখন আমি এটাকে ঢেকে একটু কষিয়ে নিব। দেখুন তেল উপরে চলে আসছে, এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সবাই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা আপনারা গরম গরম ভাত, পোলাওয়ের সাথে খেতে পারেন। বাচ্চারা কিন্তু অন্য মাছ খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু চিংড়ি মাছটা কিন্তু পছন্দ করে। বেশিরভাগ বাচ্চাদেরকেই আমি দেখেছি।
এখন আমি ভালো করে মশলাটাকে মাছের সাথে মিক্স করে দিয়েছি। এখন ঢেকে আমি কষিয়ে নিব। আমি মাঝখানে কিছু কাঁচামরিচ দিয়েছি, সেটা আসলে ভিডিওটা হয়তো অন করা হয়নি ক্যামেরাটা, সেজন্য আমি দুঃখিত। জাস্ট নামানোর আগে 2 মিনিট আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিবেন। এটা প্রায় হয়ে গিয়েছে, একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশনের পালা। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। মে আল্লাহ বিলে জল।